এখন তো অনেক পেশেন্টই ডায়াবেটিক, মানে বিপির ওষুধ খাচ্ছে। জিজ্ঞাসা থাকে যে আমি তো বিপির ওষুধ খাচ্ছি, তাহলে কি আয়ুর্বেদের ট্রিটমেন্ট কি কার্যকরী হবে? মানে এটা কিভাবে ব্যালেন্স হয়? আয়ুর্বেদে অ্যাকচুয়ালি এই যে ব্লাড প্রেশারের ওষুধ আমরা পেশেন্টরা খাই, এটা একটু ব্যাখ্যাটা, যেহেতু আমাদের কাছে পেশেন্টরা বেশিরভাগ সময় প্রেশারের ওষুধ খেতে খেতেই আসে, হ্যাঁ, হ্যাঁ। তখন তো তার এক্সাক্ট শরীরের ন্যাচারাল প্রেশারটা বোঝা যায় না। আয়ুর্বেদিক ডাক্তারবাবুরা এটা করে যে কয়েকদিন প্রেশারের ওষুধটা কিছুদিনের জন্য বন্ধ রেখে আগে দেখে তার ন্যাচারাল ব্লাড প্রেশারটা কত থাকে। এবার যদি দেখা যায় তার ন্যাচারাল ব্লাড প্রেশার কারোর, আমি ওষুধ বন্ধ করলাম, দেখছি 150/90 থাকছে বা 160/90 থাকছে, এবং তাতে পেশেন্ট কমফোর্টে থাকছে না, পেশেন্টের কোনো অসুবিধা হচ্ছে, তার মেটাবলিক ফাংশন, তার ওভারঅল অ্যাক্টিভিটি, বা সে একটা পেইন অন দ্য নেক, এগুলো বুঝতে পারছে কিনা, মানে সেগুলো তার মধ্যে আসছে কিনা, যদি দেখা যায় সেটা ঠিক আছে, তাহলে আমরা বলি প্রেশারের ওষুধ খুব একটা না খেয়েই আমরা রাখার চেষ্টা করি, বা আয়ুর্বেদিক কিছু ওষুধই দিয়ে আস্তে আস্তে প্রেশারের ওষুধটাকে তার শরীর থেকে বার করে দেওয়ার চেষ্টা করি, মানে অভ্যেস থেকে বার করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু কিছু কিছু পেশেন্ট দেখা যায় যে যেই ওষুধ বন্ধ করলাম প্রেশার হাই হয়ে গেল, এসেনশিয়াল হাইপারটেনশনের মতো হলো, তো সেই ক্ষেত্রে প্রেশার ওষুধটা রাখতে হয়, এবং তার সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসা আমরা শিরোধারা করি, অভ্যঙ্গম করি, যাতে প্রেশারটা কন্ট্রোলে চলে আসে। তারপর যদি অ্যাভারেজ ব্লাড প্রেশার কমে যায়, তখন তাদের ডাক্তারবাবুরাই বলেন যে এবার ওষুধটা আপনি কমিয়ে দিন বা বন্ধ করুন। তো এটা দুটোর সঙ্গে রেগুলেট করা যায়, এবং চেষ্টা করা হয় যে একটা সাম্য অবস্থায় নিয়ে এসে প্রেশারটা যাতে তার ওষুধ না খেতে হয়।